আনেনি। দেখো তোমরা শুভ সকাল বন্ধুরা। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি কেমন আছি তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, এমনি ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে এই যে বিছানা পরিষ্কার করছি। এখন বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেব। একবার ঝাড় দিয়েছি তোমাদের দাদাভাই যখন সকালে বেরিয়েছে তখন। শরীরটা ভালো নেই তো, তাই আজ আর ঘর মুছবো না, ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এদিকে দেখো কাল বাড়ি থেকে যে এঁচড়গুলো এনেছিলাম সেটা ঘরেই রয়েছে। এখন ঘর থেকে বার করে রান্নাঘরে রেখে আসি, তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ওদিকে ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি ছেলের জন্য, আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আমি আমার জন্য একটু গোলা রুটি করে নেব। আসলে সকালবেলায় নিজের একার টিফিনের জন্যে আবার ওই একটুখানি দুটো রুটির মতন আটা মাখতে না বিরক্তই লাগে, সেই জন্য এটাই আমার কাছে সুবিধার মনে হয়। আর ভাই চলে গেছিলো সকাল সকাল বাজারে। আজকে ভাইয়ের ছুটি আছে। এই দেখো মাছ নিয়ে এসছে। তো আজকে কাচকি মাছ এনেছে, আর এই দেখো ঢেলা মাছ এনেছে। আজকে শুধু এই দুরকম মাছই রান্না করব, অন্য কিছু আর কিছু করব না। কাচকি মাছটা তো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, আর ঢেলা মাছটা বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। তো বন্ধুরা দেখো মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার এর মধ্যে পেঁয়াজ লঙ্কা সব আমি কেটে রেখেছি, দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এই মাছটা কে কীরকম করে রান্না করে আমি জানি না, তবে আমি কিন্তু এইভাবেই করি। সব মশলা একসাথে দিয়ে মেখে নিই আগে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো অর্ধেকটা টমেটোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এবার দিয়ে দেবো হলুদ, আর তার সঙ্গে দেবো একটু জিরের গুঁড়ো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা তেল, আর এই মাছ সর্ষের তেলেই রান্না হবে। তো বন্ধুরা দেখো মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মেখে নেব। মাছটা দেখো সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর সব শেষে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। আর এদিকে ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে। রান্নাটা হয়ে আসলে সবশেষে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এই মাছের মধ্যে আমি কোনো কিছু ফোড়ন দেব না, এই তেলের মধ্যেই মেখে রাখা মাছগুলো আমি ঢেলে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর আমি মাছটা ঢেলেও দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা যেহেতু আমি মেখে নিইনি, সেই জন্য ভালো করে খুন্তি দিয়ে দেখো নেড়ে দিচ্ছি। আর কিছু দেওয়ার বাকি নেই, শুধু ধনেপাতা ছাড়া। তো মাছটা এইভাবে রান্না হয়ে যাবে, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার কাচকি মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে কড়াইতে তেল দিয়ে ঢেলা মাছগুলোও ভেজে নিয়েছি। এবার মাছের ঝোলটা করে নেব। আর আজকে মাছের ঝোলটা করব বেগুন দিয়ে আর আলু দিয়ে, সেই জন্য দেখো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আর ওদিকে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা যেহেতু গলতে সময় লাগে, তো সেই জন্য আলুটা একটু আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর বেগুনটাও তোমরা দেখলে সরু সরু করে কেটেছি। একসঙ্গে আলু আর বেগুন দিয়ে দিলে বেগুনটা পুরোপুরি গলে যাবে। তো বন্ধুরা দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, আধ ভাজা মতন হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। তো তোমরা দেখলে আগের মাছটাও আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করেছি, এটাও গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। শরীরটা যেহেতু ভালো নেই, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে বলতে তোমাদের দাদাভাই যখন বেরিয়েছে উঠে চা জল দিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে সেই 9টার সময় উঠেছি। এবার উঠে তাড়াহুড়ো করে কাজ করে তারপরে রান্না বসাতে এসেছি। আজকে আর এনার্জি নেই কাজ করার, জানো তো। তবুও রান্নাটা তো করতেই হবে, কেননা রান্না না করলে খেতে পাবো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলায় রান্না হচ্ছে, তো সেই জন্য
3-4টে মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু দেবো লঙ্কা গুঁড়ো। কাল মায়ের বাড়িতে ছিলাম, দিদি নিরামিষ রান্না করেছিল, কিন্তু খুব ভালো খেয়েছি জানো তো। বাড়িতে একা একাই রান্না করতে হয়, একাই খেতে হয়। নিজে এক হাতে রান্না করে খেতে খেতে না কেমন যেন একঘেয়ে হয়ে যায়। মাঝে মধ্যে মায়ের কাছে গেলে পরে না মনে হয় যেন মুখটা একটু আলাদা রকম স্বাদ পেল। অবশ্য কাল বাড়ি গিয়ে দিদির রান্নাই খেয়েছি, রান্নাগুলো সব দিদিই করেছিল। মাছের ঝোলটা দেখো হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে গরম পড়ে গেল না, এই সময় কিন্তু হালকা পাতলা রান্নাগুলোই বেশি ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেল। তোমাদের তো বললামই শুধু 2 রকম মাছই রান্না করবো, আজকে আর সেরকম কিছু রান্না করব না। ভাতে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তো 2 রকম মাছ দিয়ে আর ওই সেদ্ধটা দিয়ে 3 পদ হয়ে গেল। আর ফ্রিজে একটু কাল রাতে সেদ্ধ ডাল আছে। রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও চলে এসছে। এখন এই দেখো কুটনোগুলো, যেহেতু একটা রান্না করতে করতে আর একটা কাটাকুটি করি, তো সেই জন্য কুটনোগুলো সবার লাস্টে পরিষ্কার করা হয়। তো যাই হোক, এগুলো তুলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে নেব। ছেলেটা সকালবেলায় শুধু 2টো ডিম সেদ্ধ খেয়েছে, সেই জন্য ওকেও ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপর নিজের খাওয়া। এখন তো একা একাই খাই, কেননা তোমাদের দাদা ভাই 12টার সময় চলে আসে, ও খেয়ে চলে যায়, তারপরে আমি স্নান পুজো সেরে নিজে খাই। তো বন্ধুরা দেখো দুপুরের সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলা। আসলে কালকে বাড়িতে গেছিলাম, কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলাম, তো সেই রিপোর্টগুলো তো আর সঙ্গে সঙ্গে দেয় না, ওটা আজকে দেওয়ার কথা ছিল। তো মাসি ওটা নিয়ে আসছে, তো সেই জন্য আমি এসেই দেখো শাহ-বইয়ের পাশে দাঁড়িয়ে আছি মাসির অপেক্ষায়। তো বন্ধুরা মাসির সাথে দেখা হয়ে গেছে, তার সঙ্গে আমার ননদের সাথেও দেখা হয়ে গেছে। তো মাসির অনেকগুলো ব্যাগ রয়েছে বলে এখানে রেখে দিয়ে আমাকে বলল আমি একটু কাজ সেরে আসি, একটু দাঁড়া। তো আমি আর ননদ একটু দাঁড়িয়ে আছি, মাসি আসলে রিপোর্টটা নিয়ে আমরা বাড়ি যাব। তো মাসির কাজ সেরে চলে এসছে, এবার মাসির কাছ থেকে রিপোর্টটা নিয়ে আমি আর আমার ননদ বাড়ির দিকে যাব। আর মাসির বাড়িটা একটু দূরে, তো সেই জন্য মাসি টোটোতে করেই বাড়ি যাবে। তো চলো রিপোর্টটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন আবার বাড়ি ফিরতে ফিরতে লেগে যাবে সন্ধে, তারপর সন্ধে দেওয়া আছে, তারপর আবার একটু চা খেয়ে রাতের রান্না বান্নার চিন্তাধারা করতে হবে। তো চলো বন্ধুরা, কাল তোমাদের বলেছিলাম মা কী দিয়েছে না দিয়েছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো, সেগুলোও দেখাবো, সঙ্গে থেকো। তো বন্ধুরা মাসির কাছে রিপোর্টটা আনতে গেছিলাম, মা তো রিপোর্ট দিয়ে পাঠিয়েছে। তো রিপোর্টটা নিয়ে এসে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো তোমরা তো দেখছো এই 2 দিন ধরে আমার গলার অবস্থা খুব খারাপ, গরম জল দিয়ে গার্গেল করছি, অনেকটা তাও আগের থেকে ভালো হয়েছে। কথা বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, এখনও হচ্ছে, তবু আগের থেকে অনেকটা ভালো আছে। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মা কী কী এনেছে, সেগুলো তো তোমাদের দেখিয়েছি, কিন্তু কোনটা কার জন্যে সেটা তো হয়তো তোমরা বুঝতে পারোনি। আর আমি তোমাদের বলেছিলাম যে বাড়িতে এসে তোমাদের পরের ভিডিওতে সব দেখাবো, তো সেই জন্য চলে এলাম কথা রাখতে। তো দেখো আগেই দেখাই, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা আনেনি, দেখো কি সুন্দর ছোট্টর মধ্যে একটা ধূপদানি, এটা এনেছে আমার বোন। কি সুন্দর না বলো? তো বোনরা গেছিলো তারাপীঠে, সেখান থেকে পুজো দিয়ে তারপর আসার সময় এই ধূপদানি বোন কিনে এনেছে। আর আমাকে, দিদিকে, তারপর মাসিকে, সবাইকে একটা করে ধূপদানি দিয়েছে, আর মার জন্য একটা প্রদীপ এনেছে। তো এটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা বোন দিয়েছে। আর মা কী কী এনেছে সেটা দেখাই। এই যে মালাগুলো দেখতে পাচ্ছ, এই মালাগুলো দেখতে কি সুন্দর না? এই মালাগুলো এনেছে 4টে। তো 4টের মধ্যে বোন একটা, আমি একটা, আর দিদি একটা নিয়েছে, আর দিদির মেয়ের জন্য একটা। দিদির মেয়েটা এখন বড় হয়ে গেছে, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন সেই আমাদের সঙ্গেই পড়ে, বাকিগুলো তো সবাই ছোট। তো যাই হোক, তো 4জন 4টে নিয়েছি এই মালাগুলো। আর এই দেখো মা বলছিল না মেয়েদের জন্য চাদর এনেছি, তো দেখো চাদরগুলো, এই দেখো
দুই দিকে দুই রকম কালার। আগে একদিকটা দেখালাম, এই দেখো আর একদিক। তো দুই সাইডে দুই রকম কালারটা অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, সামনাসামনি কিন্তু দেখতে খুব সুন্দর চাদরগুলো। তো আমার আর বোনের চাদরটা একদম একই কালারের, আর গলার যে মালাগুলো তোমাদের দেখালাম এগুলো একই কালার আমার আর বোনেরটা, আর দিদিদেরটা একটু আলাদা, কিন্তু চাদরগুলো প্রত্যেকটা খুব সুন্দর। আর এই দেখো সোয়েটার, এটা ছেলের, দিদির নাতির, আমার ছেলের আর বোনের ছোট মেয়ের, তিনটে সোয়েটার একেবারে একই রকম। আর দিদির জামাইয়ের যে সোয়েটারটা দিয়েছে সেটা একটু আলাদা, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে জিনিস, যেমনই হোক না কেন, কেউ কোথাও বেড়াতে গিয়ে যদি আসার সময় হাতে করে নিয়ে আসে না কিছু, সেটা সত্যি কথা বলতে খুবই আনন্দ লাগে। আর যেখানে আমার মা আমাদের এনে দিয়েছে, এটার আনন্দটা তো একেবারেই আলাদা। তাই তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।